কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, এই প্রবাদটা আমরা ছোটবেলা থেকে শুনে আসছি। আর গঙ্গাসাগর এখন একবার নয়, বছরের বিভিন্ন সময় ও বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে এসে থাকেন এই কপিল মুনির আশ্রম দেখার জন্য ও গঙ্গাসাগরে একবার স্নান করার জন্য। আর এই গঙ্গাসাগর মেলার সময় প্রায় 1 কোটিরও বেশি লোকের সমাগম হয়ে থাকে। আর এই কারণে গঙ্গাসাগর হয়ে উঠেছে কুম্ভ মেলার পর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম একটি মেলা। তাই আজকে আপনাদেরকে দেখাবো একদিনের ছুটিতে পুরো গঙ্গাসাগর ভ্রমণ। সব থেকে সহজ পথে কি করে যাবেন এই গঙ্গাসাগরে সেটাই দেখাবো কিন্তু আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা একদম স্কিপ করবো না, স্কিপ করলে অনেক কিছু মিস করে যাবে। গঙ্গাসাগর যাওয়ার জন্য আমাদেরকে সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা সাউথ স্টেশনে। আর শিয়ালদা সাউথ স্টেশন থেকে ছাড়েন নামখানার ট্রেন। আমরা যাচ্ছি ভোর 4টের লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে। এছাড়া যে সমস্ত ট্রেনগুলো রয়েছে যার স্ক্রিনশট কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, তোমরা চাইলে এই সমস্ত ট্রেনে করে কিন্তু আসতে পারো। তো শিয়ালদা থেকে 95 কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমরা এসে পৌঁছেছি কাকদ্বীপ স্টেশনে। আর শিয়ালদা থেকে আমরা বেরিয়েছিলাম 4টের ঘড়িতে, সময় হচ্ছে এখন সময় হচ্ছে 7টা 10। তোমরা যারা আসবে তোমাদেরকে নামাবে 1 নম্বর প্ল্যাটফর্মে। 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ থেকে তোমাদের কাছ থেকে 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্মের নিচ থেকে যেই রাস্তা চলে গেছে এই রাস্তা তোমাদের হেঁটে যেতে হবে। তো এখানে গিয়ে টোটো স্ট্যান্ডে যেতে হবে। টোটো ভাড়া পড়ে মাত্র 20 টাকা। তো টোটো আমাদেরকে নামিয়ে দিল এই গেটের সামনে, দেখতে পাচ্ছি। এবার এপার দিয়ে আমাদেরকে যেতে হবে। তো চলে আসলাম একেবারে ঘাটের সামনে, আর এখান থেকে আমরা টিকিট কাটবো। তো চলো টিকিটটা কেটে নিয়ে দাও। তো এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইস কিন্তু 10 টাকা, লেখা আছে 9 টাকা, কিন্তু নিয়েছে আমাদেরকে 10 টাকা। তো ভেবেছিলাম যে গঙ্গাসাগর মেলা হয়েছে তার জন্য কিন্তু ভিড় হবে না, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে ভিড়। তো চলো এবার বোটে গিয়ে উঠি। তো এখানে বোটে সময় লাগবে আমাদেরকে প্রায় 40 মিনিটের মতো। তো ভেসেল দিয়ে নেবে আমাদেরকে যেতে হবে, ব্রিজটা খেয়ে যেতে হবে অটো স্ট্যান্ডের কাছে। আর ওটা যাওয়ার আগে তোমার দেখতে হবে মিলনতীর্থ গঙ্গাসাগর যে এলাকা রয়েছে, আর তার পিছনে রয়েছে কিন্তু এই গেট। তো এই গেট দিয়ে কিন্তু আমাদেরকে ওপারে যেতে হবে। তো যেহেতু এখন গঙ্গাসাগরে মেলা হয়ে গেছে, তো যখন মেলা চলছিল তখন কিন্তু ভাড়া প্রচুর পরিমাণে বেরিয়ে নিয়েছিল, মানে বেশি এক্সট্রা ভাড়া কিন্তু রিজার্ভ করে যেতে হতো। আর এখন যেহেতু মেলা হয়ে গেছে তার জন্য কিন্তু ভাড়া যে আগের মতো নর্মাল হয়ে গেছে কিন্তু। তো দেখা যাক কত ভাড়া নেয়, সম্পূর্ণ কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তো দেখা যাক কত কি ভাড়া নেয়। আর দেখতে পাচ্ছি চারিদিকে কিন্তু অটো টোটো এখানে দাঁড়িয়ে রয়েছে, এছাড়া ম্যাজিক গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে। তোমরা চাইলে যেতে পারো যে কোনো গাড়ি। তো ম্যাজিক গাড়ি আমাদেরকে ভাড়া নিয়েছে জনপ্রতি 50 টাকা করে। তো গাড়ি আমাদেরকে নামিয়ে দিল এখানে। আর এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার সামনের দিকে চলে গেছে, তো এই রাস্তা ধরে কিন্তু আমাদের হেঁটে যেতে হবে। তো তোমরা চাইলে কিন্তু টোটো অটো কিন্তু এখানে রয়েছে, যার ভাড়া নেবে 10 টাকা করে কিন্তু নেবে, একদম মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা চলে এসেছি একদম কপিল মুনির মন্দিরের ঠিক সামনে, দেখতেই পাচ্ছ। আর এখন কিন্তু যে গঙ্গাসাগরে মেলা হয়ে গেছে তার জন্য কিন্তু সেরকম একটা ভিড় নেই, ঠিক আছে। আর মন্দিরটা তোমাদেরকে যদি দেখাই, মন্দিরটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমরা চাইলে এরকমই একদিনের ছুটিতে এসে ঘুরে যেতেই পারো এই কপিল মুনির আশ্রম থেকে। আর দেখতে পাচ্ছ ওপর থেকে কতটা সুন্দর লাগছে। আর শত শত মানুষ কিন্তু এখনোই রয়েছে। আর এইদিকে রয়েছে কিন্তু গেট নাম্বার 1 আর গেট নাম্বার 2, দেখতেই পাচ্ছ। এর ভিতরে গেলে তোমরা দেখতে পাবে যে প্রসাদ মানে পুজোর ডালা কিন্তু তোমরা এর ভিতরে পেয়ে যাবে। তো চলো ভিতরের দিকে যাই, গিয়ে দেখি যে কত কি মানে ডালার দাম রয়েছে। আর এখন আমি এসে গেছি গেট নাম্বার 2, ভিতর থেকে প্রবেশ করব। তো দেখা যায় এখানে ডালার দাম রয়েছে। তো এখানে কিন্তু প্রথম যে দোকানে দেখতে পাচ্ছি এখানে ডালার দাম বলছে 50 টাকা থেকে স্টার্টিং, কিন্তু এইসব ডালাগুলো দেখতে পাচ্ছি 50 টাকা থেকে 200-250 টাকা কিন্তু রয়েছে। তো তোমরা তো দেখতে পেলে ডালার দাম কি রয়েছে। তো চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করি, মেন যে মন্দির কপিল মন্দির যে মন্দিরটা প্রবেশ করি। তো চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। আর তো প্রবেশ করতে তোমরা সর্বপ্রথম দেখতে পাবে বজরংবলীর একটি মূর্তি, তার পাশে রয়েছে শ্রী রাধা মাধব। আর এই সাইডে রয়েছে মা কালী, কিন্তু তোমরা এখানে রয়েছে দেখতেই পাচ্ছ। মন্দির থেকে বেরিয়ে তোমরা বাঁ সাইডে দেখতে হবে পবিত্র কপিল মন্দির, যে সরোবরের মাঝখানে রয়েছে কিন্তু মা গঙ্গা দেবী, দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। কিন্তু আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছ মানে খুব সুন্দর লাগছে, কিন্তু এটি ছোট জলাশয়ের মধ্যে কিন্তু রয়েছে। আর এই দেখো তোমাদেরকে চলে দেখায় নিচে কতগুলো মাছ এখানে দেখতে পাচ্ছ, মানে মাছ কিন্তু রয়েছে ছোটখাটো, ঠিক আছে। তো মন্দিরে তোমাদেরকে দেখে দিলাম, এবার তোমাদেরকে দেখাই যেখানে কিন্তু গঙ্গাসাগর মেলার সময় প্রত্যেক বছরই কোটি কোটি লোকের কিন্তু আনাগোনা হয়ে থাকে। তো চলো সামনে রয়েছে কিন্তু গঙ্গাসাগর, যেখানে কিন্তু স্নান করলে মনে সব পাপ মুছে যায়, ঠিক আছে। তো চলো দেখতে পাচ্ছ এখন আমরা হাঁটতে হাঁটতে এসে পৌঁছে গেছি একদম গঙ্গাসাগরের ঠিক সামনে, দেখতে পাচ্ছ।
মানে এখন সেরকম একটা ভিড় নেই, মানে ফাঁকা যেহেতু কিছুদিন আগে কিন্তু গঙ্গাসাগরের মেলা হয়ে গেছে, তার জন্য কিন্তু সেরকম একটা ভিড় নেই। সো ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। তো দেখা হচ্ছে কোনো পরে একটা নতুন ভিডিওতে। তো জন্য টাটা, বাই বাই।